নমস্কার বন্ধুরা, শুরু হয়েছে নতুন বছর। নতুন বছর 2026 সালের শুরুর দিকেই পড়েছে পূর্ণিমা তিথি। 2026 সালের প্রথম পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা জানুয়ারি শুক্রবার। চলতি বছরের পৌষ পূর্ণিমা ঘিরে অনেকের মনেই বহু কৌতূহল রয়েছে। 2রা জানুয়ারি নাকি 3রা জানুয়ারি কবে পালন করবেন পৌষ পূর্ণিমা তিথি? পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে? এছাড়াও বছরের প্রথম পূর্ণিমায় বহু বাঙালি বাড়িতেই সত্যনারায়ণের পুজোর আয়োজন করা হয়। পৌষ পূর্ণিমায় আদেও কি সত্যনারায়ণ পুজো করা যাবে? কোন সময় পুজো করবেন? গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে? এছাড়াও বাড়িতে কি কি উপকরণ দিয়ে কিভাবে পুজো করবেন, সহজ সরল মন্ত্র নিয়ে রয়েছে আমাদের আজকের ভিডিও। তার সাথেই জেনে নেব এই দিন কি খাবেন, কি খাবেন না, আর কোন কাজগুলি করবেন, কি করবেন না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মী এবং বিষ্ণুর অশেষ কৃপাতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। শুরুতেই আমরা জেনে নেব পৌষ পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 2রা জানুয়ারি 17ই পৌষ শুক্রবার রাত্রি 6টা 23 মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। শেষ হবে 3রা জানুয়ারি 18ই পৌষ শনিবার বিকেল 4টে 16 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী 3রা জানুয়ারি শনিবার দিন পূর্ণিমার পালনই রয়েছে। এই দিনেই পূর্ণিমার ব্রতোপবাস এবং পুজো পাঠ রয়েছে। 17ই পৌষ 2রা জানুয়ারি শুক্রবার দিন যারা পূর্ণিমার নিশি পালন করতে চান তারা শুক্রবার দিন পূর্ণিমার নিশি পালন করবেন। যে কোনো পূর্ণিমা তিথিতে স্নান এবং দানের জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হলো ব্রহ্ম মুহূর্ত। এই পৌষ পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে 3রা জানুয়ারি শনিবার ভোর 5টা 25 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা স্নান দান করতে পারেন। এছাড়াও বিকেল 4টে 16 মিনিট পর্যন্ত যেহেতু পূর্ণিমা তিথি থাকছে এর মধ্যে করলেও হবে। অভিজিৎ মুহূর্তে পুজো পাঠ করতে পারেন। দুপুর 12টা 5 মিনিট থেকে শুরু করে দুপুর 12টা 46 মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত। আমরা অনেকেই জানি পৌষ মাসে কোনো শুভ কাজ করা উচিত নয়। সেই রকমই পৌষ পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন বা কোনো শুভ কাজের সূচনা করবেন না। যদি আপনারা সত্যনারায়ণ পুজো করতে চান বাড়িতে আপনারা নিজের মতন করে এই পৌষ পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করতে পারেন। তবে পৌষ পূর্ণিমায় বাড়িতে যে সিন্নি দেওয়া হয় সেই সিন্নি পুজো না করাই ভালো। আর যারা বাড়িতে এই দিন সত্যনারায়ণের পুজো করতে চান সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো করতে পারেন। বেলার দিকে অভিজিৎ মুহূর্তে আপনারা পুজো করতে পারেন। এছাড়াও বিকেল 4টে 16 মিনিটের মধ্যে পুজো করে নিলেই হবে। এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িতে আপনারা এই দিন সত্যনারায়ণ পুজো এবং মা লক্ষ্মীর পুজো কিভাবে করবেন। পূর্ণিমা তিথিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে পুজোয় বসুন। এরপর ব্রতর সংকল্প নিন। পাশাপাশি ঠাকুর ঘরে বিষ্ণুর মূর্তি স্থাপন করুন এবং একই সাথে পুজো করুন মা লক্ষ্মীকেও। এরপর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। তারপর বিষ্ণুকে হলুদ চন্দন লাগান। আর হলুদ রঙের চন্দন অথবা সাদা চন্দনের ক্ষেত্রেও আপনারা সাদা চন্দন দিয়ে ফুল আর তুলসী পাতা অর্পণ করবেন এই দিন ভগবান বিষ্ণুর চরণে। ওম নমো নারায়ণ এই মন্ত্র উচ্চারণ করে শ্রীহরির আহ্বান করুন। আর সাথে সাথে মা লক্ষ্মীকেও বেলপাতা আর ফুল অর্পণ করবেন। সেক্ষেত্রে আপনারা জয় মা লক্ষ্মী অথবা ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীকে আহ্বান করুন এবং তারপরে মিষ্টি ফুল ফল যা কিছু অর্পণ করার আছে ভোগ নিবেদন করুন। শেষে আরতি করে প্রসাদ বিতরণ করুন। এবার চলুন জেনে নেওয়া যাক এই পূর্ণিমা তিথিতে আপনারা কি খাবেন, কি খাবেন না। মাছ মাংস ডিম কোনো রকম আমিষ আহার এই দিন গ্রহণ করবেন না। পেঁয়াজ রসুন খাওয়া থেকেও বিরত থাকুন। মুসুর ডাল খাওয়া যাবে না। এই সমস্ত আমিষ খাবার কোনোভাবেই খাবেন না। এছাড়াও এই দিন যারা বাড়িতে নিজেরা পুজো করছেন অবশ্যই ভাত না খেয়ে অন্যান্য শুকনো খাবার খেয়ে থাকবেন। পুজোর প্রসাদ ফলাহার এই সমস্ত করতে পারেন। আর আপনারা যারা বাড়িতে পুজো করছেন বাড়ির চারিপাশ অবশ্যই পরিষ্কার রাখবেন। বাড়িতে মারামারি ঝগড়া বিবাদ কোনো রকম অশান্তি এই দিন করবেন না, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন। এছাড়াও মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য এই দিন অবশ্যই মা লক্ষ্মীকে একটি বেলপাতা আর একটি পদ্ম ফুল অর্পণ করবেন। আর নারায়ণকে হলুদ রঙের ফুল, হলুদ মিষ্টান্ন, হলুদ বস্ত্র অর্পণ করবেন। সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর গোটা বাড়িতে ধূপ ধুনো দেবেন। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস, স্নান এবং দান করলে পাপ মোচন হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। গঙ্গা, যমুনা ও অন্যান্য যে কোনো পবিত্র নদীতে স্নান, ভগবান বিষ্ণুর পূজা এবং অভাবীদের দান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। যদি আপনারা গঙ্গায় গিয়ে স্নান না করতে পারেন তাহলে বাড়ির জলে কিছুটা গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন। এটি করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আজ
আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।